লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, রবের রহমত থেকে তুমি নিরাশ হয়ো না। তোমার রব তোমাকে তোমার মায়ের চাইতে বেশি ভালোবাসে, তোমার বাবার চাইতে বেশি ভালোবাসে। তুমি শুধু যদি বসে বলো আস্তাগফিরুল্লাহ, ওগো আল্লাহ আমি আপনার কাছে মাফ চাই, আপনি আমাকে মাফ করে দেন। এতটুকুন বললেও আল্লাহ তাআলা বান্দার গুনাহ মাফ করে দেয়। এ কারণে রবের মায়া খুঁজো, রবের মায়া। দলের মায়া খুঁজো, নেতা নেত্রীর মায়া খুঁজো, তাদের কাছে মায়া নাই, মায়া নাই। আল্লাহর ভালোবাসার হাতে কেউ যদি আল্লাহকে সামান্য ভালোবাসে, জীবনে একবার যদি বলে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ কয় যা তোর জীবনের পিছনের শিরকের গুনাহ মাফ করে দিলাম। সুবহানাল্লাহ, জোরে করে বলে। সাহাবী নবীজির কাছে এসে বলে, আল্লাহর নবী জিনা করছি, মাফ করবো আল্লাহ আমারে? নবী বললেন করবে। নবীজি মদ পান করেছি, আল্লাহ মাফ করবে আমারে? নবীজি বললেন করবে। সাহাবী বলে, নবীজি আমি খুনিরেও কি মাফ করবে? নবীজি বললেন হ্যাঁ, আল্লাহ তাআলার রহমত বেশি, মাফ করবে। বুখারী শরীফে আছে 100 খুনের আসামিকে আল্লাহ মাফ করে দিয়েছে। প্রশ্ন আসে হকুল ইবাদ, 100 খুন করে হকুল ইবাদ নষ্ট করেছে, আরে আল্লাহ মাফ করে দিছে। হকুল ইবাদ ঋণ শোধ করবো কে? মুহাদ্দিসরা বলে আল্লাহ যারে মাফ করে আল্লাহ তার ঋণও শোধ করবে। সুবহানাল্লাহ, জোরে বলেন আওয়াজ করে সুবহানাল্লাহ। সাহাবী বলে আমি খুন করেছি, আমারে মাফ করবে? নবী বললেন তাও আল্লাহ তোমারে তাও মাফ করে দিবে। সাহাবী বলে নবীজি আমি জঘন্য খুনি, আমি নিজের ঔরসের সন্তান নিজ হাতে দাফন করি, একটা দুইটা সন্তান নিজের হাতে হত্যা করি নাই। আমার একটা সন্তান রে মা খুব মহব্বত করে দূরে পালছে, আমার নজরের বাইরে রেখেছি। সন্তান বড় হয়ে গেলে মার লগে দেখা করতে হয়, আমি সন্তানটাকে সুন্দর চেহারার আদর করি। একদিন আমার বিবি বলে পরের সন্তান মনে করে আদর করার দরকার নেই, এটা তোমার সন্তান। নবীজি আমি এমন পাষাণ পিতা, আমি আমার এই সন্তানটাকে মা যাকে আদর করে আমার চোখের আড়াল করে পালছে, আমি আমার এই সন্তানটাকে বাহানা করে 2 পাহাড়ের চিপায় লয়ে গেছি। নিজের হাতে পাথর কেটে কেটে গর্ত করছিলাম। সন্তান আমার কপালের ঘাম গুলা নিজের জামা দিয়ে মুছে দিয়ে বলে বাবা এত কাজ কেন করো, তোমার ঘাম বের হয়ে যায়। পাথর কেটে কেটে গর্ত করছিলাম, সন্তান আমায় বলে এত কষ্ট করে পাথর খনন করে গর্ত কেন করো বাবা? সন্তান আমাকে চুমু খায়, আমার দাড়ির ময়লাগুলো পরিষ্কার করে দেয়। কিন্তু আমি এক জল্লাদ পিতা, গর্ত করা শেষ হয়ে গেলে খেলতে থাকা বাচ্চাটাকে মা বলে ডাক দিছিলাম, আয় মা দেখে যা কি সুন্দর গর্ত। মেয়ে আমার গর্ত দেখার জন্য গর্তের সামনে দাঁড়ায় মাথাটা নিচের দিকে দিয়ে তাকাইলে উপর থেকে পিতার হাত না, জল্লাদের হাত ঘাড়ে বসায়া ধাক্কা দিয়া নিজের মেয়েরে গর্তে ফেলে দিয়েছিলাম। বড় বড় পাথরের টুকরা মেয়ের উপরে ফেলছিলাম। মেয়ে আমার কবর থেকে ডেকে ডেকে বলতেছিল আব্বু, জীবনে কোনো দিন তোমাকে আব্বু বলে আমি ডাকবো না, তুমি যে এলাকায় বসবাস করো ও এলাকায় আমি থাকবো না, পৃথিবীর কাউকে বলবো না তুমি আমার পিতা হও, শুধুমাত্র আমাকে জীবন ভিক্ষা দাও, জানে মায়েরও না বাবা,
আমাকে জানে মাইরো না। সাহাবী বলে, রাসূল গো, আমার সন্তান আমাকে যে আব্বা বলে বলে ডাকতেছিল, সেই ডাকগুলো আজও আমার কানে বাড়ি খায়, কিন্তু আমি এমন পাষাণ জল্লাদ নিজের মেয়েটাকে জ্যান্ত কবর দিছিলাম। ওগো সরকার, এমন পাষাণ আসামি কেউ কি মহান আল্লাহ মাফ করবে? আল্লাহর রাসূল বলেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, মহান রব বলেছে তোমাদেরকে নিরাশ না হতে। তোমার গুনাহ যত বড়, তোমার রবের ক্ষমা তার চেয়ে অনেক বড়। আল্লাহ পাকের মায়া বেশি, এ কারণে আল্লাহর মায়া সন্ধান করা। আল্লাহর মায়া নামাজ পড়লে পাওয়া যায়, আল্লাহর মায়া জিকির করলে পাওয়া যায়, আল্লাহর মায়া কোরআন পড়লে পাওয়া যায়, আল্লাহর মায়া ওয়াজ শুনলে পাওয়া যায়, আল্লাহর মায়া আল্লাহ ওয়ালাদের কাছে গেলে পাওয়া যায়, আল্লাহর মায়া নফল রোজা করলে পাওয়া যায়, আল্লাহর মায়া নেক কাজ করলে পাওয়া যায়, আল্লাহর মায়া জিহাদ করলে পাওয়া যায়, আল্লাহর মায়া সাদাকা দিলে পাওয়া যায়, আল্লাহর মায়া হজ করলে পাওয়া যায়, আল্লাহর মায়া হক কথা বললে পাওয়া যায়, আল্লাহর মায়া আল্লাহর কথা বললে পাওয়া যায়, আল্লাহর মায়া আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের জন্য বেরোয় গেলে আল্লাহর মায়া পাওয়া যায়। আল্লাহর ভালোবাসা পাওয়ার জন্য যত আমল আছে ওগুলো করার মেহনত করে আল্লাহ যে তোমাকে আমাকে ভালোবাসে এটার শুকর করতে আল্লাহ নির্দেশ করে বলে, বান্দা আমার ফয়সালা, ইবাদত করবা আমার, কারণ আমি তোমাকে বেশি ভালোবাসি। আর খেদমত করবা মা বাবার, কারণ মা বাপ তোমাকে বেশি ভালোবাসে। এটা আল্লাহর কোরআনের যুগল বর্ণনা। দুনো হাত তুলে বলেন আল্লাহকে, ইয়া আল্লাহ, ওয়াদা করিতেছি আর কোনদিন নামাজ কাজা করব না। ইয়া আল্লাহ, ওয়াদা করিতেছি আর কখনো পিতা মাতাকে কষ্ট দিব না। ইনশাআল্লাহ বলুন। এ কারণেই যারা ওয়াজ মাহফিলে আইসা দাঁড়ায় বসে দুইটা কথা শোনে, আল্লাহর প্রেম একটু প্রকাশ করে, আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলে, ওর জীবনের গুনাহ মাফ করে দিলাম, ফেরেশতারা সাক্ষী থাকো ও আমাকে ভালোবাসে, মাফ করে দিলাম। কারণ আল্লাহর মায়া মা বাবার মায়ার চাইতে তো 1000 কোটি গুণ বেশি। আল্লাহর রাসূল বলেন, আল্লাহ পাক আল্লাহর ভালোবাসার 99 ভাগ আল্লাহ নিজের জন্যই রাখছে। যদিও আল্লাহ পাকের ভালোবাসা এটার কোনো হাদ নেই, লা মাহদুদ, বুঝানোর জন্য আল্লাহর রাসূল বলে যে আল্লাহর ভালোবাসাকে আল্লাহ তাআলা 100 ভাগ করে 99 ভাগ নিজের কাছে রাখছে, আর 1 ভাগের থেকে কিছু মারে দিছেন। তাই মার কত মায়া, বাবার কত মায়া। আবু দাউদ শরীফের রিওয়ায়াত, সাহাবীরা নবীজির সাথে হাঁটতেছে, একজন সাহাবীর মাথার উপরে একটা মহিলা পাখি, মা পাখি কিচির মিচির আওয়াজ করতেছে। আল্লাহর রাসূল সাহাবীকে বলে, এই সাহাবী, এই মা পাখিটা তোর মাথার উপরে কিচির মিচির করে কেন? তুই কি তার বাচ্চা আনছ? সাহাবী বলে, যে আল্লাহর নবী, আমার পাখির আওয়াজ বড় পছন্দের, পাখির আওয়াজ শুনতে আমার ভালো লাগে, এজন্য রাস্তা দিয়ে যাইতে পাখির আওয়াজ পেয়ে ওর বাসায় গিয়েছিলাম, সেখানে ওর বাচ্চাগুলো পেয়েছি, ওই বাচ্চাগুলো আমি লয়ে আইছি। আল্লাহর নবী বলেন, মা তার সন্তানকে মোহাব্বত করে, ওর কষ্ট হইতেছে, ওরে কষ্ট দিস না, ওর বাচ্চাগুলো ওরে ফেরত দে।
সাহাবী নবীর কথায় ছোট ছোট বাচ্চাগুলাকে পাখির কাছে ফেরত দিয়ে দিয়েছে। পাখি তার বাচ্চাগুলাকে পেয়ে নিজের ডানার দ্বারা বাচ্চাগুলাকে আদর করতেছে। মা শান্ত হয়ে গেছে, কোনো আওয়াজ নাই। আল্লাহর রাসূল বলে, বাচ্চা পাইলে মা যেমন শান্ত হইয়া যায়, আল্লাহর কোন ইমানদার বান্দা যখন আল্লাহ থেকে দূরে চলে যায়, মহান আল্লাহর রহমত ওরকম কষ্ট পায়। কারণ আল্লাহ পাক রহমান, আল্লাহ পাক গফফার। তো বান্দা যদি ইস্তিগফার পড়ে, তওবা পড়ে, আল্লাহ পাকের কাছে চলে আসে, পাখি যেমন বাচ্চা পায়া শান্ত হয়ে গেছে, গুনাহগার বান্দা তওবার জন্য আল্লাহর কাছে এসে পড়লে আল্লাহ তাআলা ওরকম শান্ত হয়ে যায়। মায়ের ভালোবাসা দিয়া নবী আল্লাহর ভালোবাসা বুঝাইছে। কারণ আল্লাহ পাকের আরশে লেখা আছে, গালাবাত রহমতি গজবি, সাবাকাত রহমতি গজবি, গালাবাত রহমতি আলা গজবি। আল্লাহ লিখে রেখেছেন, বান্দা আমার রাগের চাইতে আমার দয়া বেশি। আল্লাহু আকবার বলেন। আল্লাহর রাগের চাইতে আল্লাহর দয়া বেশি। এ কারণে আল্লাহ তাআলা মালিক ইয়াউমিদ্দিন, আল্লাহ তাআলা বিচার দিবসের মালিক। বিচার দিবসের মালিক আল্লাহ তাআলা। হ্যাঁ, আল্লাহ তাআলা, আল্লাহ তাআলার নাম, আল্লাহ তাআলার শান। আল্লাহ পাকের দুই ধরনের নাম আছে। এক ধরনের নামের ভেতরে জালাল গালেব, আর এক ধরনের নামের ভেতরে জামাল গালেব। কিন্তু বিচার দিবসকে আল্লাহ তাআলা হাকিম হন নাই শুধু, আল্লাহ বলেন মালিক ইয়াউমিদ্দিন। আল্লাহ হলেন বিচার দিবসের মালিক। বিচার দিবসের, জোরে বলেন, বিচার দিবসের মালিক। বিচার দিবসের মালিক যিনি, রাজার আলাদা পাওয়ার থাকে না, বাদশার আলাদা পাওয়ার থাকে। জেলখানায় আমাদের সাথে কিছু ফাঁসির আসামির দেখা হয়েছে। অনেক ফাঁসির আসামি আছে না, যাদেরকে হাকিম ফাঁসির রায় দিছে, বিচারপতি তাদেরকে ফাঁসির রায় দিয়েছে। তা আমি জিজ্ঞাইলাম, তাহলে তো আপনার আর বাঁচার কোনো সম্ভাবনা নাই, ফাঁসির রায় কমপ্লিট? সব ধাপ কমপ্লিট, এরপরেও একটা ধাপ আছে। কি ধাপ? কয় ধাপটা হলো রাষ্ট্রপতির কাছে ক্ষমা ভিক্ষা। রাষ্ট্রপতি এই দেশের অধিপতি, মালিক। রাষ্ট্রপতি যদি চায় তাইলে ফাঁসির আসামিরাও মাফ করতে পারে, হাকিমের কিছু করার থাকে না। আল্লাহ তাআলা এরকম বলেন, মালিক ইয়াউমিদ্দিন, আর রহমান আর রহিম, মালিক ইয়াউমিদ্দিন। আল্লাহ পাক বিচার দিবসের মালিক। আল্লাহর দয়া যেহেতু সর্বোচ্চ, তাই বিচার দিবসের মালিক আল্লাহ। বিচার দিবসে বহু আসামিকে ছোট ছোট কারণে মাফ করবে। তার ভেতরে একটা কারণ, একটা কারণ হলো এই মাহফিলের কিছু লোক জান্নাতে চলে যাবে।
যে তারা আল্লাহকে বলবে, আয় আল্লাহ, গুলে চায় তো আমরা শুধু ওয়াজ শুনে নাই, আরো লোক ছিল, হেরাকো আল্লাহ, গুলে চায় তো শুধু আমরা বয়ান শুনছি না, আরো লোক বয়ান শুনছে, তারা কই? আল্লাহ তাআলা বলবেন তাদের গুনাহ বেশি দিয়ে ওকে দোজখে দিচ্ছি। আহারে আল্লাহ, ওয়াজ মাহফিল আমরাও শুনলাম, আমরা তওবা করে তওবার উপরে অটল রইলাম, কিন্তু ওরা অটল রইল না, আবার গুনাহ করলো, তাই দোজখে দিয়ে লাইল। আল্লাহ, ওরা না আমাদের সাথে আপনারে ডাকছে, ওরা না আমাদের সাথে মসজিদে নামাজ পড়েছে, তারা কই? ওরা না রোজার মাসে আমাদের লাগে রোজা রাখছে, আমরা জান্নাতে আইছি, ওই রোজাদার গুলা কই? আল্লাহ তাআলা বলবেন, গালাবাত রাহমাতি গাযাবি, আল্লাহ পাকের গুসার চাইতে আল্লাহর মায়া বেশি। সাথে সাথে আল্লাহ তাআলা বলবেন, তোমরা যেহেতু আমার ওই দোজখের বান্দাগুলার ইবাদতের সাক্ষী দিয়ে দিলা, যাও ওর জাহান্নাম মাফ করে দিলাম। কারণ কি? আল্লাহর দয়া বেশি, আল্লাহর রাগের চেয়ে আল্লাহর মায়া বেশি, আল্লাহ পাকের দয়া বেশি। হাসরের ময়দানে ইমানদার বান্দাদেরকে আল্লাহ তাআলা ময়দানে মাহশারে ইমানদারকে, একটা গুনাহগার ইমানদার, তার অনেক গুনাহ কিন্তু তার ঈমান আছে, তাকে আল্লাহ তাআলা হাদিসে আছে, তাকে ডাকবে, এই বান্দা। এরপরে সুবহানাল্লাহ বলার লাগে রেডিও বেঁধেন, খবরটা দিয়ে লই ভালো করে, একটা সুবহানাল্লাহ বলে। হাদিসে আছে আল্লাহ তাআলা বান্দাকে কাছে নিয়ে মাথায় হাত রাখবে, হাত রেখে বলবে, এত গুনাহ করছিলি কেন? আল্লাহ বান্দার কানে কানে বলবে, হাদিসে আছে, এই এত গুনাহ করছিলি কেন? ময়দানে মাহশারের কেউ শুনবে না, শুধু বান্দা শুনবে। আল্লাহ বলবে, মাথায় হাত রেখে বলবে, এত গুনাহ করছিলি কেন? এত পাপ করছিলি কেন? বান্দা বলবে, আল্লাহ গোপনে করছিলাম, কিন্তু আজকে তো আসামি হয়ে গেছি, ভুল হয়ে গেছে। বান্দা বলবে কি? ভুল হয়ে গেছে। যখন বলবে ভুল হয়ে গেছে, আল্লাহ তখন বলবে, বান্দা আমার একটা নাম হলো সত্তার, আমার একটা নাম সত্তার, আজকে আমার সে নামের আসার, নামের গুণ তোর উপরে প্রকাশ করে দিলাম। তুই যে গুনাহ করছস কাউকে জানতেও দিব না, তুই যেহেতু বলেছস ভুল হয়েছে, মাপ চাই, মাপ চাই, এটা বলছস, যা তোর সব গুনাহ আমি শুধু মাপ করলাম না, গুনাহগুলোকে নেক দিয়ে এখন পাল্টায়া তোকে জান্নাত দিয়ে দিলাম, যা সিধা জান্নাতে চলে। মালিক ইয়াউমিদ্দিন। কেউ যদি কালিমা লয়া কবরে যেতে পারো, কবরে যাওয়ার সময় যদি ঈমান তোমার সঙ্গী হয়, তাহলে আল্লাহ পাকের শান গালাবাত রাহমাতি গাযাবি, আল্লাহ পাকের রাগের চেয়ে আল্লাহর রহম বেশি। মুসলিম শরীফের কিতাবুল ঈমানের হাদিস। আল্লাহ তাআলা ঈমানদার বান্দাটাকে যখন দোজখে ফেলবে, আল্লাহ যেহেতু বান্দাকে ভালোবাসে, ঈমানদাররে আল্লাহ অনেক ভালোবাসে, ইবাদত নাই, খালি গুনাহ আর গুনাহ, বান্দাকে এবার দোজখে ফেলতে হইতাছে। মুসলিম শরীফের সহিহ হাদিস, আল্লাহ তাআলা
এই বান্দাটাকে দোজকে ফেলার আগে তাকে মেরে ফেলবে, তার উপরে আবার মওত দিয়ে দেবে। ইমানদার এখানে তাকে মৃত্যু দিয়ে দোজকে ফেলবে। ডাক্তার যেমন করে অপারেশন করার সময় অভ্যাস করে দেয়, রোগী যেন ব্যথা না পায়, রোগী যেন টের না পায়, তার পেট কাটা হইতেছে, তার হাড্ডি কাটা হইতেছে। ডাক্তারের চাইতে তো আল্লাহ পাকের মায়া আরো অনেক বেশি। আল্লাহ পাক বান্দার উপরে মৃত্যু দিবে, মৃত্যু দিয়া বান্দাকে দোজকে ফেলবে। ইমানদার বান্দাটা যেন দোজকের কষ্ট টের করতে না পারে। সহিহ হাদিস মুসলিম শরীফের রিওয়ায়াত কিতাবুল ঈমান। আল্লাহ তাআলা এ বান্দার সাজা শেষ হইলে বান্দাটা কি আবার নাহরুল হায়াত, নাহরুল হায়াত, হায়াত নদীতে গোসল করাবে। আল্লাহ তাকে আবার জীবন দান করবে। বান্দার দেহটা কালো হয়ে গেছে, তাকে নাহরুল হায়াতে আল্লাহ তাআলা গোসল করাবে। গোসল করাইলে বান্দাটা কালো বর্ণ হয়ে গেছে দোজকে পইড়া, এবার নাহরুল হায়াতে গোসল করাইলে বান্দাটা আবার স্বাভাবিক হয়ে যাবে। আল্লাহ তাআলা বান্দাকে তখন বলবে, এরে বান্দা, গালাবাত রাহমাতি গাযাবি, আমার গজবের চাইতে আমার মায়া তোর জন্য বেশি। এ কারণে দোজকে ছিলি যতদিন তোরে মাইরে রাখছিলাম, তুই টের পাস না। তুই মুমিন, আমি তোকে ভালোবাসি, তোর কষ্ট আমি সইতে পারি না। যা, তোর ইমানের বদলায় আবার তোকে হায়াত দিলাম, আবার সৌন্দর্য দিলাম। যা বান্দা, এবার তুই আমার জান্নাতে চলে যা। আল্লাহ পাকের দয়া বেশি। এ কারণে সহিহ হাদিসে বর্ণিত, আল্লাহ পাক দুই গুনাহগার বান্দাকে বলবে, এই তোদের গুনাহ বেশি, যা তোরা দোজকে চলে যা। দুজন দোজকের দিকে রওনা করবে। এই দুইজনের একজন দোজকের দিকে যাবে, কিন্তু ফিরা ফিরা আল্লাহর দিকে যাবে। আল্লাহ তাআলা তাকে ডেকে বলবে, দোজকে যাইতে বলেছে, দোজকে যাস, ফিরা ফিরা চাস কেন? বান্দা বলবে, আল্লাহ, আলেমদের মুখে ওয়াজে শুনছি তোমার রহমত অনেক বেশি, যদি আবার আমার প্রতি তোমার মায়া হয়, তাই তোমার রহমতের আশায় তোমার দিকে ফিরা ফিরা চাই। আল্লাহ তাআলা বলবেন, বান্দা, আমার রহমতের উপরে তোর এত বিশ্বাস, যা আমি তোর গুনাহ মাফ করে দিলাম, তোরে দোজকে দিলাম না, তোকে মাফ করে দিলাম। আর একজন যে দোজকের দিকে যাইতেছে, সে আর পেছনে তাকায় না, দোজকের গেট পর্যন্ত চলে গেছে। এবার ধাক্কা দিলে জাহান্নামে পড়ে যাবে। আল্লাহ তাআলা তাকে ডেকে বলবে, এই আমার গোলাম, তোর পাশের বান্দা আমার দিকে চাইলো, তার দিকে দয়া করলাম, তুই দেখি আমার দিকে তাকাস না কেন? তাকাস না আমার দিকে? বান্দা বলবে, আল্লাহ, দুনিয়াতে হুকুম করছো মানি নাই, অর্থাৎ নামাজ পড়তে বলেছ পড়ি নাই, রোজা রাখতে বলেছ রাখি নাই, হালাল খাইতে বলেছ খাই নাই, পর্দা করতে বলেছ করি নাই। দুনিয়ায় তোমার হুকুম অমান্য কইরা কইরা আমি আজ অভিশপ্ত হয়ে গেছি। তুমি আজকে আমাকে দোজকে যাইতে বলেছ, আজকের এই আদেশটাও যদি না মানি, তাহলে তোমার বান্দা কেমনে নিজের দাবি করবো আল্লাহ? এ কারণে তোমার আজকের নির্দেশ মেনে তোমার বান্দা হওয়ার মেহনত করতাছি। আল্লাহ তাআলা বলবেন, আমার একটা নির্দেশেরও মূল্য তোর কাছে আছে। গালাবাত রহমতি আলা গযাবি, আমার রাগের চাইতে আমার রহমত দয়া মায়া বেশি।
যা বান্দা আমার হুকুমের সম্মান করার কারণে জাহান্নামের আগুন থেকে তোকে মুক্তি দিয়ে তোকেও আমি আমার জান্নাত দান করলাম। এ কারণে উলামায়ে কেরাম কোথাও গেলে যারা 30 বছর নামাজ পড়ো না, 40 বছর সিজদা দাও না, 60 বছর বয়স কিন্তু আল্লাহর কালামের একটি সূরা পড়া পারো না, শরীয়তকে অবজ্ঞা করে নিজের জিন্দেগিকে যারা বরবাদ করেছো,